আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাতু। ইসলামের মৌলিক শিক্ষা বা মৌলিক জ্ঞান যে সিরিজ আমরা শুরু করেছিলাম সেই সিরিজের ইনশাআল্লাহ আজকে আমরা জানতে চলেছি শরিয়া কাকে বলে এবং শরিয়ার আনুষঙ্গিক বিষয়াদিসমূহ যেগুলি প্রতিটি মুসলিমের জানা আবশ্যক বা জানা প্রয়োজন। আমরা প্রথম দুইটি পর্বে দেখেছি ইসলামের মৌলিক জ্ঞানের টোটাল ভিত্তি হলো চারটি। ১ নম্বর আকিদা, ২ নম্বর ইবাদত, ৩ নম্বর শরিয়া, ৪ নম্বর আখলাক। প্রথম দুইটি আমরা ইতিমধ্যে আলোচনা করেছি। আজকে ইনশাল্লাহ আমরা জানতে চলেছি শরিয়া কাকে বলে বা শরিয়া সম্পর্কিত সমস্ত মৌলিক বিষয়াদি যেগুলি প্রতিটি মুসলিমের জানা আবশ্যক বা প্রতিটি মুসলিমেরই জানা, যেগুলি সম্পর্কে একান্তই প্রয়োজন। এর কারণ হলো যে পৃথিবীতে প্রতিটি মানুষ ভিন্ন ভিন্ন, প্রতিটি মানুষের চিন্তা ভিন্ন। আমার সাথে আমার বাবার চিন্তার মিল নেই, আপনার সাথে আপনার ভাইয়ের চিন্তার মিল নেই। একজন মানুষের সাথে আরেকজন মানুষের চিন্তার অনেক ভিন্নতা আছে। হতে পারে তার বিভিন্ন রকম চলাচলের ক্ষেত্রে, জীবন দর্শনের ক্ষেত্রে তার টেস্ট ভিন্ন, তার আবেগ ভিন্ন, তার ইমোশন ভিন্ন। প্রতিটি মানুষের মেজাজ ভিন্ন, প্রতিটি মানুষের ইমোশন ভিন্ন ভিন্ন। কিন্তু মানুষ তো সামাজিক জীব, মানুষকে তো একসাথে বসবাস করতে হবে। তো এই যে এত ভিন্নতা থাকা সত্ত্বেও কিভাবে মানুষ এক জায়গায় একত্রে বসবাস করবে? কিছু তো একটা তাকে মানতে হবে, যার কারণে সমাজে প্রথমত শরিয়া কাকে বলে? শরিয়া সহজভাবে বলতে গেলে শরিয়া হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যেসব নীতিমালা বা বিধিবিধান বা আইন কানুন। শরিয়া সাধারণত দুই প্রকার, একটি হলো মানব রচিত, আরেকটি হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রদত্ত। যে কোনো বিষয় যখন মানব কল্যাণের জন্যে মানুষ যখন কোনো বিষয় লিপিবদ্ধ করেন বা নীতি নৈতিকতার আলোকে যখন কোনো নীতিমালা প্রদান করেন, সেটি হলো মানবরচিত আইন বা মানবরচিত বিধান। এবং ঐশ্বরিক বিধান যেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন এই কোরআনের মাধ্যমে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। এখন অনেকেই বলতে পারেন বা অনেকেই বলেন যে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা মানেই ইসলাম যা বলছেন তাই, ইসলামী শরিয়াত প্রতিষ্ঠা করতে হবে, এর বাইরে আর কিছু নাই। এটা সার্বিকভাবে ঠিক না হলেও আংশিকভাবে এটা ঠিক। যদি কেউ মনে করেন যে মানব রচিত কোনো আইন দুনিয়াতে থাকতে পারবে না, কেউ যদি বলেন যে আলা আলাহুল খলক ওয়াল আমর, সৃষ্টি যার হুকুমত তার, এই আয়াতটিকে কেন্দ্র করে কেউ যদি বলেন যে মানব রচিত কোনো আইন মানা আমাদের জন্য হারাম, এটা সম্পূর্ণরূপে সে কোরআন এবং হাদিসের উপরে অবিচার করছে। মনে করেন আপনি গাড়ি চালিয়ে যাচ্ছেন অথবা আপনি মোটরসাইকেল চালিয়ে যাচ্ছেন, আপনার লাল বাতি জ্বলে গেছে, আপনি সামনে দেখলেন যে পুলিশ দাঁড়িয়ে আছে। এখন আপনি বলছেন যে না, আমি যেহেতু ইসলামের আইন ছাড়া, কোরআন হাদিসের আইন ছাড়া আমি কোনো কিছুই মানব না, সুতরাং আমি এই লাল বাতিকে উপেক্ষা করে চলে যাব, কোনো পুলিশের ব্যারিকেডকেও আমি মানব না। তো এটা নিশ্চয়ই আপনি বলবেন না যে এটা শরিয়া পালন করা, এটা হলো উন্মাদনা, এক ধরনের মাতলামি বা পাগলামি। তো মানুষ চলাচল করতে গেলে, জীবনে চলাচল করতে গেলে মানুষের অনেক শরিয়াত প্রয়োজন হয়, যেগুলি মানব রচিত হতে হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শরিয়াত দিয়েছেন কিছু মৌলিক বেসিক বিষয়, যেগুলি কখনোই পরিবর্তন হবে না, কিয়ামত পর্যন্ত সেটা থেকে যাবে। কিন্তু মানুষের সভ্যতা, তাদের ভাষা, তাদের এই যে কালচার, বিভিন্ন অঞ্চল, বিভিন্ন ক্ষেত্রে মানুষের বিভিন্ন রকমের শরিয়াত প্রয়োজন হয়, বিভিন্ন রকমের তাদের নিয়ম নীতিমালার প্রয়োজন হয়। আমেরিকার একরকম নিয়ম, বাংলাদেশের একরকম নিয়ম, আমেরিকার ভৌগোলিক দিক থেকে, সৌদি আরবের ভৌগোলিক দিক থেকে, বিভিন্ন জায়গার ভৌগোলিক দিক থেকে বিভিন্ন রকম শরিয়াতের প্রয়োজন পড়ে। সুতরাং কেউ যদি মনে করে যে ইসলামী শরিয়ত ছাড়া মানবরচিত কোনো শরিয়াতই আমি মানি না, তার মানে সে কোরআন এবং হাদিসকে সঠিকভাবে বোঝেনি। ঠিক একইভাবে ব্যবসার ক্ষেত্রে, নিয়ম নীতির ক্ষেত্রে আপনি যদি বলেন যে এত % ট্যাক্স দিতে হবে, আর আপনি বলেন যে কোরআন হাদিসে কোথায় আছে এই ট্যাক্স দেওয়া, সুতরাং আমি ট্যাক্স দিতে পারবো না, নিশ্চয়ই এটা কোরআন হাদিসের খুব সামান্য বুঝের কারণেই এমন সম্ভাবনা তৈরি হয়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শরিয়া দিয়েছেন কেন? কারণ কি? পরিবারে বা রাষ্ট্রে একটা সুন্দর নিয়ম নীতি বা শৃঙ্খলার ভেতরে থাকে। এই যে নিয়ম নীতি বা শৃঙ্খলার ভেতরে থাকার জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সার্বজনীন একটি শরিয়াতের ব্যবস্থা করে দিয়েছেন, যাতে করে এই যে মানুষের মধ্যে এত রকম চিন্তার ভিন্নতা, এত রকম টেস্টের ভিন্নতা, ইমোশনের ভিন্নতা, তাদের মেজাজের ভিন্নতা,
এইগুলো থাকা সত্ত্বেও যেন কিছু মৌলিক বিষয়ে তারা যেন সকলেই একসাথে চলে তারা সমাজের জন্য শান্তি ফিরিয়ে আনতে পারে। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শরীয়ত দিয়েছেন। এটি হলো মূলত শরীয়তের উদ্দেশ্য। এখন যে বিষয়টি আসে যে শরীয়তের সাথে আমাদের কোন কোন জিনিসের সম্পর্ক আছে ইসলামী শরীয়তের ক্ষেত্রে, আমরা এখন মানবরচিত যে শরীয়ত এইটার বিষয়ে আলোচনা করব না। ইসলামী শরীয়তের বিষয় এখন আমরা আস্তে আস্তে ধাপে ধাপে আরও গভীরে যাওয়ার চেষ্টা করব। তো ইসলামী শরীয়তের ক্ষেত্রে কোন কোন জিনিসের সম্পর্ক আছে, কোন কোন জিনিসের সাথে সম্পৃক্ততা আছে, এর এক নম্বর হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সম্পর্ক। সৃষ্টির সাথে স্রষ্টার যে সম্পর্ক সেটা ইসলামী শরীয়তের এক প্রথম ফান্ডামেন্টাল বিষয়। 2 নম্বর, একজন মুসলিম আর একজন মুসলিমের সাথে কিভাবে সম্পর্ক তৈরি করবে, মুসলিম ভাইয়ের সাথে মুসলিম। এরপরে মানুষ হিসেবে, মানুষ সমগ্র মানুষ, সে হতে পারে অমুসলিম, হতে পারে সে কাফের, হতে পারে মুনাফিক, হতে পারে যে কেউ, কিন্তু তার সাথে যেহেতু চলাচল করতে হবে ব্যবসার ক্ষেত্রে, পারিবারিক ক্ষেত্রে অথবা রাষ্ট্রীয় ক্ষেত্রে, সামাজিক প্রেক্ষাপটে, যে কোনোভাবে আমাদেরকে একে অপরের সাথে সহযোগিতার মাধ্যমে চলাচল করতে হবে। তো তাদের সাথে আমরা কিভাবে চলাচল করব সেই বিষয়টিও শরীয়ত নির্ধারণ করে দেই। এরপরে সৃষ্টি জগতের সাথে ইসলামী শরীয়ত শুধুমাত্র যে মানুষ নিয়েই কাজ করে এমন না, পশু পাখির সাথে, গাছপালার সাথে কিভাবে আমি আচরণ করব সেটাও ইসলাম দেখিয়ে দেয়, সেটাও ইসলামী শরীয়তের একটি অংশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়লে বা ইতিহাস পড়লে আমরা সেই বিষয় জানতে পারি। তিনি অকারণে গাছের পাতা ছিঁড়তেও নিষেধ করেছেন। এটি হলো ইসলামী শরীয়তের একটি আদব বা শিষ্টাচার। এরপরে আমাদের জীবন, শুধুমাত্র শরীয়ত মানেই এটা করো ওটা করো এরকম না। শরীয়ত মানে আমার জীবনকে কিভাবে আমি কাটাবো, আমার জীবন কিসের মাধ্যমে স্বাচ্ছন্দ্য হবে বা কিসের মাধ্যমে প্রফুল্লতা অর্জন করতে পারবো। তো এই হলো টোটাল ইসলামী শরীয়তের সাথে অন্য যে জিনিসের সম্পর্ক আছে সমস্ত কিছু। এটি হলো জামে মানে, অর্থাৎ একদম কমপ্লিট একটি জীবন বিধান, সব কিছুর সাথে, সৃষ্টির সাথে, স্রষ্টার সাথে, আমার জীবনের সাথে, অন্য মুসলিমের সাথে, অন্য অমুসলিমের সাথে, সৃষ্টি জগতের সাথে, সমস্ত কিছুর সাথে একটি সম্পর্ক এই শরীয়ত করে দিয়েছেন। এখন আমরা দেখব যে ইসলামী শরীয়তের পর্যায়সমূহ। ইসলামী শরীয়তের টোটাল 4টি পর্যায় আছে। প্রথম পর্যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন এটা 2 ভাগে বিভক্ত। সার্বিকভাবে দেখতে গেলে 2 ভাগে বিভক্ত, অর্থাৎ মাক্কি জীবন আর একটি হলো মাদানী জীবন। মাক্কি জীবনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিষয়টি করেছেন সেটি হলো আখলাক, অর্থাৎ চরিত্র, আমাদের বিশ্বাস, সৃষ্টিকর্তাকে চিনিয়ে দেওয়া, এই সমস্ত বিষয়গুলি তিনি মানুষের কাছে প্রচার করেছেন। আমার যদি আখলাক ভালো না হয়, আমার যদি চরিত্র ভালো না হয়, বিশ্বাস ভালো না হয়, একজন অমুসলিম যেভাবে চিন্তা করে, একজন কাফের যেভাবে চিন্তা করে, ওই রকম চিন্তাও যদি একজন মুসলিম করে তাহলে সেই ইসলামের গুরুত্ব কোথায়? এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাক্কি জীবন যে 13 বছর কাটিয়েছেন, এই সময় তিনি বিশ্বাস, চরিত্র, আচার আচরণ, মুআমালাত, এই জিনিসগুলোকে তিনি প্রচার করেছেন, প্রসার করেছেন। এরপরে মাদানী জীবনে তিনি 10 বছর অতিক্রম করেছেন। অর্থাৎ মাদানী জীবন যখন শুরু হয়েছে তখন ইসলামের সমাজ ব্যবস্থা তৈরি হয়েছে। তখন মক্কায় কাফের, মুনাফিক, মুশরিক এইগুলো ছিল, আর মদিনাতে এসে তখন ইসলামী সমাজ ব্যবস্থা তৈরি হয়েছে। অধিকাংশই মেজরিটি হলো মুসলিম। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারিবারিক নীতি, সামাজিক নীতি, রাষ্ট্রীয় নীতি, বিবাহ বিচ্ছেদের নীতি, নিয়ম কানুন, বিভিন্ন রকম শরীয়ত আমরা বলতে যেটা বুঝি এখন, এটি তিনি তখন প্রচার করেছেন, কারণ তখন অধিকাংশই ছিল মুসলিম সমাজ ব্যবস্থা। তো এই হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন বিধানের যে ধাপ। কোনো মানুষকে যদি আপনি ইসলাম সম্পর্কে বলতে চান, ইসলামের কোনো বিষয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া কোনো বিধিবিধান যদি আপনি চান যে সে মানুক, কিন্তু সেই মানুষটি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে না চেনে, রসুলকে না বোঝে, না অনুভব করে, তাহলে কিভাবে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া বিধান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া বিধানকে সে কিভাবে মেনে নেবে? যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানকে সে মানবে, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সে চেনে না। যে রসুলের বিধানকে সে মানবে, রসুলকে সে চেনে না, রসুলকে সে অনুভব করে না, তাহলে কখনোই সে ইসলামী শরীয়তকে পরিপূর্ণভাবে মানতে পারবে না,
কখনোই সে ইসলামী শরীয়তকে পরিপূর্ণভাবে মানতে পারবে না। তো এই জন্যে যার বিধান আমি মানব, তার থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো যার বিধান আমি মানছি তাকে প্রথমে চেনা, তাকে প্রথমে ভালোবাসা। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর সাহাবীরাই হলেন ইসলামের ধারক বাহক ছিলেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় কোনো বিষয় যখন প্রয়োজন পড়তো তখন সাহাবীরা রসুলের কাছে প্রশ্ন করতেন, রসুল সেগুলোর উত্তর দিত, আর কোনো কিছুর প্রয়োজন ছিল না। কিন্তু রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশা যখন পার হয়ে গেল তখন সাহাবীরা থাকলো। তো সাহাবীদের মধ্যে প্রথম যে 4 জন খুলাফাউর রাশিদিন আছেন, তারাই ইসলামকে ব্যাখ্যা করতেন, তারাই ইসলামকে জানাতেন। তো এই ছিল সাহাবীদের পর্যায়। যেমন মদিনায় ছিলেন যায়েদ ইবনে সাবিত, এবং মক্কায় ছিলেন আবদুল্লাহ ইবনে আব্বাস, এবং ইরাকে ছিলেন আবদুল্লাহ ইবনে মাসউদ, এবং মিশরে ছিলেন আমর ইবনুল আস। এই যে দেশ, এই দেশের ফাকিহ বা মুজতাহিদ বা ইসলাম বিষয়ে কোনো জিনিসের যদি প্রয়োজন পড়তো জানার, তাহলে ইনারাই সমাধান করতেন বা ইনারাই এই মাসলারগুলির উত্তর দিতেন। তো রসুলের পরে সাহাবীরা ছিলেন ইসলামের ধারক বাহক, এবং সাহাবীরা সেই জিনিসগুলোকে বলে দিতেন যে এটা কীভাবে হবে এবং কিভাবে হবে না। ঠিক একইভাবে বিভিন্ন দেশে একজন করে সাহাবী বা বিভিন্ন অঞ্চলে একজন করে সাহাবী মূল ইমাম ছিলেন, যার মাধ্যমেই অন্য মানুষরা জানতে পারত। তো যখন সাহাবীদের যুগও শেষ হয়ে গেল, সাহাবীদের যুগ শেষ হওয়ার পর যে জিনিসটি আসলো সেটি হলো গবেষণা ও লিপিবদ্ধের যুগ। গবেষণা এবং লিপিবদ্ধের যুগ সবথেকে দীর্ঘ যুগ হলো এই যুগটি। এটিকে বলা হয় প্রায় 250 বছর বা 2.5 শতাব্দী পর্যন্ত স্থায়িত্ব ছিল এই যুগের। সবথেকে বেশি পরিমাণে ইসলাম নিয়ে গবেষণা হয়েছে, ইসলাম লিপিবদ্ধ হয়েছে, ইসলামের বড় বড় ইমাম তৈরি হয়েছেন এই যুগের মধ্যেই। ইমাম আবু হানিফা, ইমাম শাফিঈ, ইমাম গাজালি, ইমাম ইবনুল আরবি, যত বড় বড় ইমাম ছিলেন না কেন, ইমাম বুখারী, তাদের অধিকাংশই ইসলামের 90% ইমাম এই যুগের মধ্যেই, এই শতাব্দীর মধ্যেই আবির্ভাব হয়েছে। কারণ এই যুগটি ছিল ইসলামী গবেষণার স্বর্ণযুগ, ইসলামী গবেষণার স্বর্ণযুগ। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় যেহেতু কোনো কিছুর লেখার প্রয়োজন ছিল না তেমনভাবে, সাহাবীদের যুগেও খুব বেশি লেখার প্রচলন ছিল না। কিন্তু সাহাবীদের পরবর্তীতে দেখা গেল যে মানুষ আস্তে আস্তে ভুলে যেতে পারে, ইসলামের বিষয়গুলিকে মানুষ ভুলভাবে নিতে পারে। এই কারণে তখন গবেষণা এবং লিপিবদ্ধর যুগ চলে আসলো, বড় বড় ইমাম তখন আবির্ভাব হলেন। এই যুগটি 250 হিজরি থেকে 450 হিজরি পর্যন্ত স্থায়িত্ব ছিল। এর পরবর্তীতে যে যুগটি এসেছে সেটি হলো অনুকরণের যুগ। অনুকরণের যুগ বা দাউরুন তাকলিদি, অনুকরণের যুগ। অর্থাৎ এই সময়, এটা আমাদের এখন পর্যন্ত সেই সময় থেকে শুরু করে, অর্থাৎ 450 হিজরি থেকে শুরু করে এখন পর্যন্ত এই যুগের মধ্যেই আমরা আছি বা এই শতাব্দীর মধ্যেই আমরা আছি। অর্থাৎ এই সময়টির বিশেষত্ব হলো যে আমাদের ইমামরা যে বিষয়গুলি গবেষণা করে গেছেন, যে বিষয়গুলি বলে গেছেন, আমরা সেই বিষয় নিয়েই পড়াশুনো করি বা সেই বিষয় নিয়েই আমরা জানি। নতুন করে গবেষণা, নতুন করে চিন্তার উদ্ভাবন, এই জিনিসটি আমাদের মধ্যে এখন আর নাই। ওই যে 250 শতাব্দীর মধ্যে 250 থেকে 450 পর্যন্ত এই যে সময়টার মধ্যে যেসব আলেম লিপিবদ্ধ করে গেছেন, হাদিস সংগ্রহণ করেছেন, তাফসির লিখে গেছেন, ইসলামের বিধান উসুল সম্পর্কে বলে গেছেন, সেই জিনিসগুলো নিয়েই আমরা এখন আছি বা সেই জিনিসগুলো নিয়েই আমরা তাকলিদ করি। তো এটি হলো ইসলামের এই যে ধাপসমূহের 4টি ধাপ। এরপরে ইসলামী শরীয়তের উৎস। ইসলামী শরীয়তের উৎস হলো মোট 4টি। ইসলামী শরীয়তের উৎস টোটাল 4টি। 1 নম্বর হলো কোরআন, 2 নম্বর হাদিস, 3 নম্বর ইজমা এবং 4 নম্বর হলো কিয়াস। কোরআন হাদিস এর পরবর্তী ইসলামের দলিলের মধ্যে যে জিনিসটি সর্বপ্রথম আসবে সেটি হলো ইজমা। অনেকেই এখন মনে করেন যে ইসলামে ইজমা বলে কিছু নাই এবং কিয়াসকে কোনো গুরুত্বই দেয় না অনেকেই। কিন্তু ইসলামী শরীয়তের মূল উৎস, ইসলামী শরীয়তের মূল বিষয় হলো কোরআন, এবং কোরআনে কোনো বিষয় না থাকলে সেটা হাদিসে দেখতে হবে। হাদিসে যদি দেখতে না পাওয়া যায় তখন সেটা ইজমার মাধ্যমে আসবে। এখন ইজমা কাকে বলে? ইজমা বলা হয় ফুকাহাউল মুজতাহিদিন। ফুকাহাউল মুজতাহিদিন ইজমা বলা হয় ওই সময়ের মানুষ বা ওই সময়ের মধ্যে যেসব ফকিহ
এবং মুজতাহিদ, শুধু ফাকিহ হলেই হবে না, তাকে মুজতাহিদ হইতে হবে। তো এমন সমস্ত আলেমরা যখন একত্রিত হবে একটি বিষয়ের মধ্যে, তখন সেটা হলো ইজমা, এবং এর পরবর্তী হলো কিয়াস। তো এটি হলো ইসলামী শরিয়াতের 4টি উৎস। এরপরে যে বিষয় আছে ইসলামী শরিয়াতের, যেটি হলো ইসলামী শরিয়াতের ভিত্তি। ইসলামী শরিয়াতের ভিত্তি কি? এটার ভিত্তি টোটাল 3টি। আমাদের শাইখুল আজহার ডক্টর আহমদ তয়েব হাফিজাহুল্লাহ, তিনি তার বইয়ে উল্লেখ করেছেন মুকাওয়ামাতুল ইসলাম, এই বইয়ে, যে ইসলামী শরিয়াতের ভিত্তি হলো 3টি। একটি হলো যে কষ্ট লাঘব করা, কষ্ট লাঘব করা। ইসলামী শরিয়ত এই জন্য আসেনি যে মানুষের উপরে অত্যাচার নিপীড়ন করার জন্যে, মানুষকে আপনি তার উপর কর্তৃত্ব করবেন, এই জন্যে আসেনি। ইসলাম এসেছে সহজ করতে, আপনার কষ্টকে লাঘব করতে। অনেক বিষয় আছে যে বিষয়গুলি মানুষ মনে করে এগুলি আবশ্যিকভাবে করতে হবে, কিন্তু ইসলাম নিয়ে, কোরআন হাদিস নিয়ে পড়লে জানা যায় যে এই বিষয়টি আসলে ততটা গুরুত্বপূর্ণ না, যতটা গুরুত্বপূর্ণ আমরা সমাজে চালু করে ফেলেছি। আবার যে জিনিসটির গুরুত্ব অনেক বেশি, সেটাকে আমরা কোনো গুরুত্বই দিই না। তো এটার প্রথম ভিত্তি হলো মানুষের কষ্টকে লাঘব করা। 2 নম্বর, পুরো মানবজাতির রক্ষণাবেক্ষণের, পুরো মানবজাতির রক্ষণাবেক্ষণ। এখন বর্তমান সময়ে অ্যাগনোস্টিজম, অ্যাথেইস্ট, এই সমস্ত মানুষের মধ্যে কিছু মানুষ বলেন যে আমি আমার জীবন যেভাবে কাটাই সেভাবেই কাটাবো, সমস্যা কী? আবার অনেক নারীরা বলেন যে আমার দেহ আমার ইচ্ছা। অনেক ছেলেরা বিভিন্ন রকম কথা বলেন। তাদের এই বিষয়টি আবশ্যিকভাবে জানা প্রয়োজন। আমি হয়তো চাচ্ছি আমার ভালো লাগছে তাই, কিন্তু চিন্তা করেন তো, আমার এই যে মতবাদটি যদি পুরো পৃথিবীতে ছড়াই বা পুরো পৃথিবীতে যদি এইভাবে চলে, যে নারী মনে করছে যে আমার শরীর আমি যেভাবে ইচ্ছা কাজে লাগাতে পারি, এইরকম চিন্তা ভাবনা যদি পৃথিবীর সমস্ত মানুষের মধ্যে গ্রো করে, তাহলে সে পৃথিবীতে মানুষ টিকে থাকতে পারবে কি না? কখনোই পারবে না। সেটা হলো পশুর ক্ষেত্র হয়ে যাবে, পশুর বিচরণ ক্ষেত্র হয়ে যাবে। তো আমরা যখন চিন্তা করি, মনে করি যে এটা আমার জন্যে, এটা আমার ভালো লাগছে, আমার প্রবৃত্তি চাচ্ছে তাই আমি করছি, কিন্তু এটা কিন্তু ইউনিভার্সাল কখনোই সেটা সম্ভব না। ইসলামী শরিয়তের মূল উদ্দেশ্য হলো পুরো মানব জাতিকে রক্ষা করা, পুরো মানব জাতির রক্ষণাবেক্ষণ। সে হতে পারে সৌদি আরব, সে হতে পারে আমেরিকা, সে হতে পারে উপমহাদেশ, যে কোনো কিছুই, যে কোনো জায়গায় সে থাকতে পারে, কিন্তু ইসলামী শরিয়ত তাকে সেই জায়গার অনুযায়ী তাকে প্রোটেক্ট করবে। এটি হলো ইসলামী শরিয়তের 2য় ভিত্তি। এবং 3 নম্বর ভিত্তি হলো সমগ্র মানুষের জন্য ন্যায় বিচার। ইসলামী শরিয়তের 3 নম্বর ভিত্তি হলো সমগ্র মানুষের জন্য ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। ইসলামী শরিয়ত যদি চালু হয় বা ইসলামী শরিয়ত যদি কোনো জায়গায় চলে, কখনোই এই যে বৈষম্য থাকবে না। এটি হলো ইসলামী শরিয়তের একটি ভিত্তি বা একটি এসেন্স। তো এই ইসলামী শরিয়তের ভিত্তিসমূহ। এরপরে ইসলামী শরিয়তের উদ্দেশ্য। ইসলামী শরিয়তের উদ্দেশ্য কি? ইসলামী শরিয়তের প্রথম এবং এক কথায় বলতে গেলে এটার মূল উদ্দেশ্য হলো দুনিয়া এবং আখেরাতে কল্যাণ। দুনিয়া এবং আখেরাতে কল্যাণ, এই 2টি হলো ইসলামী শরিয়তের মূল উদ্দেশ্য। এরপরে যে জিনিসটি আছে সেটি হলো যে বান্দার কল্যাণকর প্রতির দিকে আগ্রহ সৃষ্টি করা। আমরা জানি যে ইসলামী শরিয়ত কিছু জিনিস চাপিয়ে দেয়, অথবা চাপিয়ে দেয় বলতে আমরা বলি যে আবশ্যক করে। কিন্তু কেন? এই যে মানুষ বলা হয় যে চুরি করা খারাপ, জেনা করা খারাপ, এই জিনিসগুলো করা যাবে না, এত কিছু ইসলাম এতবার বলছে, আলেম উলামারা এতবার বলছে, তারপরেও কি চুরি করা থামে? তারপরেও কি এই জেনা ব্যভিচার খুন খারাপি করা থামে? অর্থাৎ মানুষ নেগেটিভ জিনিসের প্রতি খুব বেশি উদ্গ্রীব। ইসলাম এই জিনিসগুলি থেকে বারবার আপনাকে প্রোটেক্ট করতে চাই। যদি ইসলাম এই জিনিসগুলি নাও বলতো তাহলে কি অবস্থা হতো পৃথিবীতে? ইসলাম বলে বলে তারপরে এতটুক, আর যদি না বলতো টোটালি, তাহলে কোন অবস্থায় হতো? তো ইসলামী শরিয়তের মূল উদ্দেশ্য হলো মানুষকে কল্যাণকামিতার দিকে নিয়ে যাওয়া। এবং এর 2য় নম্বর উদ্দেশ্য হলো অনিষ্ট থেকে দূরে রাখা। অনিষ্ট থেকে দূরে রাখা অর্থাৎ খারাপ জিনিস থেকে দূরে রাখা। এখন খারাপ জিনিস থেকে দূরে রাখার 3টি বিষয় এখানে শাইখুল আজহার বর্ণনা করেছেন। একটি হলো আবশ্যিক উদ্দেশ্য, একটি হলো আবশ্যিক উদ্দেশ্য।
2 নম্বর হলো প্রয়োজনীয় উদ্দেশ্য এবং 3 নম্বর হলো সৌন্দর্যকরণের জন্য উদ্দেশ্য। ইসলামী শরীয়তের এই হলো 3টি আমাদের শাইখুল আজহার হাফিজাহুল্লাহ তিনি বর্ণনা করেছেন তার মুকাওয়ামাতুল ইসলাম গ্রন্থে। ইসলামী শরীয়তের মূল উদ্দেশ্য হলো 3টি, এক হলো আবশ্যিক, এক হলো আর দ্বিতীয় নম্বর প্রয়োজনীয়, 3 নম্বর সৌন্দর্যকরণ। আবশ্যিক যে জিনিস সেটি 5টি বলা হয়। 1 নম্বর হলো ধর্ম, মানুষের ধর্ম বলতে তাদের বিশ্বাস, তাদের নিয়মকানুন, বিধিবিধান, এই জিনিসগুলি। 2 নম্বর হলো তার জীবনকে রক্ষা করা। কেউ অন্যায়ভাবে কাউকে হত্যা করতে পারবে না। আপনার ইচ্ছা হলেই আপনি বড় ব্যবসায়ী, কোনো কিছুর প্রয়োজনের কারণেই আপনি মানুষের উপর বিচার করবেন, এটা কখনোই সম্ভব না। ইসলাম এইটা প্রোটেক্ট করতে এসেছে। যদি এইটা প্রোটেক্ট না করতো তাহলে যে যার মতো ইচ্ছা সে সেভাবে করতে পারত। যার টাকা আছে সে অনায়াসে কোনো মানুষকেই সরিয়ে দিতে পারত। এখনও যেমন অনেক বিলিয়নাররা নিজের স্বার্থের জন্য কাজ করে। এরপর হলো নাসল হলো বংশ। ইসলাম আছে বলেই এখনও পর্যন্ত পৃথিবীতে সুস্থ সমাজ ব্যবস্থা আছে। যদি আপনি পাশ্চাত্য দর্শন বলেন অথবা চীনার দর্শন অথবা অন্যান্য সমস্ত দর্শনের কথা আপনি বলেন যে মানুষ সেক্সুয়ালি পুরোপুরি উন্মুক্ত, যদি এইরকম চিন্তা থাকতো তাহলে পৃথিবীতে কিভাবে মানুষ সমাজ বাস করত? অধিকাংশই জারজ সন্তানে পরিণত হতো। তো ইসলামের 3 নম্বর উদ্দেশ্য হলো, আবশ্যিক উদ্দেশ্যের মধ্যে 3 নম্বর হলো নাসল, বংশকে রক্ষা করা, একটি সিস্টেমেটিক ওয়েতে আপনাকে সমাজ টিকিয়ে রাখা। 4 নম্বর হলো আকুল বা বুদ্ধি, বিবেক বুদ্ধি। ইসলাম আপনাকে বিবেক বুদ্ধিকে জাগ্রত করে। যারা ধর্ম থেকে দূরে, ইসলাম থেকে দূরে কিন্তু অনেক বেশি পড়াশুনো করে জানে, তাদের চিন্তাভাবনা দেখবেন যে একেবারেই এত গার্বেজ বা এত আবর্জনা মার্কা যে তাদের কাছে মনে হয় যে, যেমন সিগমুন্ড ফ্রয়েড বলেছেন যে মায়ের সাথে ছেলের যে বিয়ে করা, এটা মানবিক দিক থেকে কোনো সমস্যা নেই, এটা মানুষ মনে করে করা যাবে না তাই সে করে। বোনের সাথে ভাইয়ের বিবাহ করা, এটা কোনো সমস্যা নেই, এটা মানুষের নেচারের মধ্যে আছে। কিন্তু সে হলো 21 শতাব্দীর বড় একজন সাইকোলজিস্ট। এই যে চিন্তাভাবনা, এটা হলো পাশবিক চিন্তাভাবনার একটি রূপ বা শয়তানি চিন্তার। ইসলাম এসেছে এই সমস্ত আকল থেকে আপনাকে রক্ষা করতে। এরপরে ইসলাম যে জিনিসটি উদ্দেশ্য, আবশ্যিক উদ্দেশ্যের মধ্যে, সেটি হলো মাল বা সম্পদ। আপনার সম্পদকে আপনি অন্যায়ভাবে অন্য কারো সম্পদকে নিয়ে নিতে পারবেন না, জোরপূর্বক কোনো সম্পদ নিয়ে নিতে পারবেন না। তো এটি হলো আবশ্যিক বিষয়। এরপরে যে জিনিস প্রয়োজনীয়তার দিক থেকে, সেটি হলো যে ইবাদতের মধ্যে, যেমন রুখসাত, আপনি দাঁড়িয়ে নামাজ পড়তে পারেন না, বসে নামাজ পড়ুন। বসে নামাজ পড়তে পারেন না, শুয়ে পড়ুন। শুয়ে নামাজ পড়তে পারেন না, আপনি ইশারায় পড়ুন। আপনি উজু করতে পানি পাচ্ছেন না, তায়াম্মুম করুন। তায়াম্মুম করার জন্যও যদি কিছু না পান, আপনি ওটা ছাড়াই করুন। কিন্তু ইসলাম আপনাকে রুখসাত দিয়েছেন। ইসলাম এটা হলো প্রয়োজন। জীবনে চলাচল করার ক্ষেত্রে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে মানুষের বিভিন্ন পরিস্থিতি ফেস করতে হবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শরীয়ত এত সহজভাবে উপস্থাপন করেছেন। এরপরে প্রাত্যহিক বিষয়, যেমন মুবাহ যে জিনিসগুলি, সাধারণ যে জিনিসগুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করেছেন সেইগুলি বাদে সমস্ত কিছুই হালাল, সমস্ত কিছুই হালাল বা মুবাহ। তো এই জন্য ইসলামের নামে যখন মানুষ বেশি পরিমাণ হারাম করতেই থাকে, তার মানে সে ইসলামের শরীয়তকে ভালো করে বোঝেনি। সে ইসলামের সমস্ত কিছুই হালাল, কিছুই স্পেসিফিক জিনিস ছাড়া সমস্ত কিছুই হালাল। এরপরে লেনাদেনার ক্ষেত্রে, ব্যবসায়ের ক্ষেত্রে, তারপরে কেনা বেচার ক্ষেত্রে ইসলাম নিয়ম নীতি করে দিয়েছেন আপনাকে। আপনি সুদযুক্ত যে ব্যবসা, এই রকম ব্যবসা আপনি করতে পারবেন না, কারণ এটা সমাজের জন্য, রাষ্ট্রের জন্য ক্ষতি। তো এটা হলো প্রয়োজন, আমাদের জীবন চলাচল করার জন্য এগুলি প্রয়োজন। 3 নম্বর যে বিষয় ইসলামী শরীয়তের উদ্দেশ্য, সৌন্দর্যকরণ মানে ইবাদতের ক্ষেত্রে সৌন্দর্যকরণ, যেমন পবিত্র হওয়া, সতর ঢাকা, এইগুলি ইসলাম সৌন্দর্যকরণের মধ্যেই ইবাদত হিসেবে ঢুকিয়েছেন, ইবাদত হিসেবে বলেছেন। আপনি সতর ঢাকেন, সুন্দর পোশাক পরা, আতর বা খুশবু ব্যবহার করা,
এইগুলি ইসলাম সৌন্দর্যকরণের জন্য করেছেন। এরপরে প্রাত্যহিক জীবনের জন্য যেগুলি প্রয়োজন, যেমন অপচয় থেকে দূরে থাকা, খাওয়া পান করার সময় যে একটা আদব রক্ষা করা, এই জিনিসগুলি আপনি কোনো ধর্ম, কোনো দর্শন, কোনো মতবাদ বা কোনো ইজমে আপনি এই জিনিসগুলি পাবেন না। ইসলামে শুধুমাত্র এই জিনিসগুলি খুলে খুলে বর্ণনা করে দিয়েছেন। এইগুলোর মাধ্যমেই এমনকি আপনি উজু করতে গেলেও আপনি পানি যেন অপচয় না হয় সেই বিষয়েও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন। এবং সর্বশেষ যে বিষয় সেটি হলো মুআমালাতের ক্ষেত্রে স্বামী স্ত্রী যখন বিবাহ করে, এই বিবাহ করার পরে যখন তালাক দেয় একে অন্যকে, তখন এই তালাক দেওয়ার একটি সুনির্দিষ্ট নিয়ম বা সৌন্দর্য একটি নিয়ম আল্লাহ কুরআনে বলে দিয়েছেন এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেইগুলোকে ব্যাখ্যা করে গেছেন। তো এই হলো ইসলামী শরীয়তের মূল উদ্দেশ্য। তো ইসলামী শরীয়তের মূল উদ্দেশ্য, কিছু বিষয় আছে যেগুলি আবশ্যক, যেগুলি একান্ত প্রয়োজন, এগুলি না থাকলে মানব সমাজ টিকে থাকতো না। এবং কিছু বিষয় আছে যেগুলি প্রয়োজন, আমাদের জীবনে চলাচল করার ক্ষেত্রে প্রয়োজন, যেমন কেনা বেচার ক্ষেত্রে, তারপর রুখসাত প্রয়োজন আমাদের যে ইবাদত করার ক্ষেত্রে, এবং কিছু আছে সৌন্দর্যকরণ। তো এই হলো ইসলামী শরীয়তের ফান্ডামেন্টাল বা মূল বেসিক বিষয়, যেগুলি প্রতিটি মুসলিমকে আবশ্যিকভাবে জানা প্রয়োজন। তো প্রথমে আমরা যদি আরেকবার দেখে নিই যে শরীয়ত কাকে বলে এবং শরীয়তের সাথে আমাদের কোন কোন জিনিসগুলি সম্পৃক্ত, এবং এটার শরীয়তের ধাপ কয়টি। আমরা দেখেছি শরীয়তের ধাপ টোটাল 4টি। এক হলো রসুলের যুগ, তারপরে সাহাবীদের যুগ, এরপরে গবেষণা এবং লিপিবদ্ধের যুগ, এবং 4 নম্বর অনুকরণের যুগ, যে যুগে আমরা এখন আছি। এবং ইসলামী শরীয়তের উৎস কী কী? উৎস কুরআন, হাদিস, ইজমা, কিয়াস। এবং ইসলামী শরীয়তের ভিত্তি কী কী? এর ভিত্তি 3টি। এবং ইসলামী শরীয়তের উদ্দেশ্য কী? তো এই হলো ইসলামী শরীয়তের ফাউন্ডেশন বা ফান্ডামেন্টাল বিষয়, যা প্রতিটি মুসলিমকেই আবশ্যিকভাবে জানা প্রয়োজন। কোনো মুসলিম সন্তানই যখন বেড়ে উঠতে চায় বা বেড়ে উঠবে, তখন অবশ্যই তাকে ইসলাম সম্পর্কে জানাতে হলে এই শরীয়ত সম্পর্কে তাকে জানা প্রয়োজন, যাতে করে যে ইসলাম সম্পর্কে, ইসলামের শরীয়ত সম্পর্কে স্পষ্ট ধারণা তৈরি হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুক ইসলামের পথে থাকার এবং কুরআনের পথে থাকার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।